আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই দ্য টাইমস সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতেই শিরোনাম। আরো বেপরোয়া হয়ে উঠেছে সরকার, অভিযোগ করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর জানিয়ে দিব প্রতিটি গুমের পেছনে আওয়ামী লীগ সরকারই দায়ী বলছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এবারে জানাবো স্বাধীনতা বিরোধী সব অপশক্তি প্রতিহত করা হবে বলছেন ওবায়দুল কাদের। বিএনপি সহ স্বাধীনতা বিরোধী সব অপশক্তিকে প্রতিহত করা হবে বলে মন্তব্য করেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, মুক্তিযুদ্ধের বিজয়কে সুসংহত করার পথে প্রতিবন্ধকতা হল বিএনপির মতো সাম্প্রদায়িক সন্ত্রাসী অশুভ শক্তি। এদিকে চেয়ারম্যান প্রার্থী হয়ে এমপিদের রোষানলে অনেক নেতা, বাড়ছে আওয়ামী লীগের তৃণমূলে বিভেদ। এবারে জানাবো থাইল্যান্ড সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্যাংককে জাতিসংঘের সম্মেলনকে কেন্দ্র করে অনুষ্ঠিত ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিকের এসকাপ ৮ম অধিবেশনে যোগ দিতে আগামী ২৪ এপ্রিল থাইল্যান্ড সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং সর্বশেষ জানিয়ে দিব বাগেরহাটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন 2 প্রার্থী। বাগেরহাটের প্রথম ধাপে 3টি উপজেলা পরিষদ নির্বাচনে যাচাই বাছাইয়ের সব প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে। বুধবার 17 এপ্রিল দুপুরে 27 প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শেখ মোহাম্মদ জালাল উদ্দিন। এ সময় প্রার্থী এবং তাদের সমর্থকেরা উপস্থিত ছিলেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবার বিস্তারিত। বেপরোয়া হয়ে উঠেছে সরকার বলছেন মির্জা ফখরুল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ সরকার আরও বেপরোয়া হয়ে উঠেছে বলে মন্তব্য করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার 17 এপ্রিল রাতে দলের সহদপ্তর সম্পাদক মুনীর হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে সব মন্তব্য করেছেন তিনি। বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল সহ ঢাকা মহানগর দক্ষিণের অধীনে চকবাজার থানা বিএনপির 4 জন নেতা আজ বুধবার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে গণমাধ্যমে এই বিবৃতি দেন বিএনপির মহাসচিব। বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম বলেন, ডামি এবং একতরফা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা দখল করে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন সহ বিরোধী দলের নেতাকর্মীদের মিথ্যা মামলায় আজ্ঞাবহ আদালতকে দিয়ে সাজা প্রদান এবং জামিন নামঞ্জুরের মাধ্যমে কারাগারে পাঠাতে বেপরোয়া হয়ে উঠেছে দখলদার আওয়ামী শাসক গোষ্ঠী। আর সেটিরই ধারাবাহিকতায় বিএনপি সহ জাতীয় নির্বাহী কমিটি সহ স্বেচ্ছাসেবক বিষয় সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল সহ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ও চকবাজার থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কমিশনার হাজী শহীদুল ইসলাম বাবুল, চকবাজার থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও 27 নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী সেলিম আহমেদ সালেম, 28 নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী কুতুবউদ্দিন এবং 27 নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউর রহমান রাজুর জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয়েছে। অবৈধ আওয়ামী সরকারের এ ধরনের জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। জনগণের সম্মিলিত শক্তির কাছে আওয়ামী ডামি সরকারের হার মানতেই হবে। এ সময় তিনি বলেন, সারা দেশে প্রতিনিয়ত আদালতের মাধ্যমে বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদেরকে মিথ্যা মামলায় সাজা প্রদান ও জামিন নামঞ্জুরের মাধ্যমে কারারুন্তীর এর ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি। একই সঙ্গে আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল সহ উল্লেখিত নেতৃত্ববৃন্দের সাজা বাতিল, তাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং অবিলম্বে নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানাচ্ছি। প্রতিটি গুমের পেছনে আওয়ামী লীগ সরকার দায়ী বলছেন রিজভী। বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী সহ প্রত্যেকটি গুমের ঘটনার পেছনে আওয়ামী লীগ সরকারকে দায়ী বলে মন্তব্য করেছে দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল কবির রিজভী। ক্ষমতাসীনদের উদ্দেশ্যে তিনি বলেন, ইলিয়াস আলী সহ গুমের শিকার নেতাকর্মী সহ সবাইকে অক্ষত অবস্থায় যার যার পরিবারের কাছে ফিরিয়ে দিন, অন্যথায় একদিন প্রতিটি গুম এবং খুনের দায়ে বিচারের জন্য তৈরি হন। ইলিয়াস আলী নিখোঁজ হওয়া 12
বছর পূর্তির দিনে বুধবার 17 এপ্রিল রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন। তিনি জানান, 2012 সালের 17 এপ্রিল মধ্যরাতে রাজধানীর বনানী 2 নম্বর সড়কের সাউথ পয়েন্টে স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ইলিয়াস আলী এবং তার গাড়ি চালক আনসার আলীকে তুলে নিয়ে যায়। রুহুল কবির রিজভী আরো বলেন, গুমের ঘটনার পর ইলিয়াস আলীর স্ত্রীকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে খুদে বার্তা পাঠিয়ে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের আয়োজন এবং ইলিয়াস আলীকে খুঁজে বের করার আশ্বাস ছিল লোক দেখানো। কারণ ওই সময় বিএনপির 5 দিন হরতাল ছিল। বিএনপির সে হরতাল এবং আন্দোলনকে বন্ধ করার জন্যই ছিল ওই মিথ্যা আশ্বাস। গুম হওয়ার পরে থানায় জিডি করা হয়, কোর্টে মামলা করা হয়, এরপর তাকে ফিরিয়ে দেয়নি সরকার। ইলিয়াস আলীর সন্ধানে দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীকে অভিযান চালাতে হাস্যকর নাটক করতে দেখা যায়। উচ্চ আদালতের করা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিন রুশদি লুনার রিট আবেদনের শুনানিও আটকে দেয় সরকার, অর্থাৎ অদৃশ্য হওয়া নাগরিককে ফেরত দেয়া উচ্চ আদালতের নির্দেশনাকে বাধাগ্রস্ত করেছিল এই সরকার। সুতরাং ইলিয়াস আলী সহ সকল গুম এবং রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় হয়েছে বেআইনি গুম এবং খুনের ফেস্টিভ্যাল পালন করে যাচ্ছে এই সরকার। বিএনপির এই নেতা বলেন, সমাজে মানুষের মধ্যে ভয়, আতঙ্ক এবং নিরাপত্তাহীনতার বোধ সৃষ্টির জন্য ওই গুমকে কৌশল হিসেবে ব্যবহার করছে আওয়ামী শাসক গোষ্ঠী। মূল লক্ষ্যে বিরোধী নেতাকর্মীদেরকে নির্মূল করা, দীর্ঘমেয়াদী ফ্যাসিবাদী শাসনকে নিষ্কণ্টক করা এই সরকারের গোটা আমলটাই অপহরণ, গুম, খুন এবং ক্রসফায়ার এবং বন্দুকযুদ্ধের নামে বিচার বহির্ভূত হত্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পেয়েছে। কোনো আর্তনাদ হাহাকার তাদের বোধোদয় ঘটাতে পারেনি। শেখ হাসিনা সরকার আজ বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে মানবাধিকার লঙ্ঘনের দেশ, গুম খুনের দেশ হিসেবে পরিচয় দান করেছে। মহাদুর্নীতি, রাষ্ট্রীয় সম্পদের হরিলুট, জনগণের টাকা আত্মসাৎ করে ক্ষমতা ঘনিষ্ঠ লোকজনদেরকে আঙুল ফুলে কলাগাছ বানানোর সুযোগ করে দেওয়া হয়েছে। গত 1.5 দশক ধরে দেশের সম্পদের বিরাট অংশ তারা দুবাই, কুয়ালালামপুর, ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে পাচার করেছে। এ সমস্ত অনাচার জনচক্ষু থেকে সরিয়ে নিতে গুমের মতো নির্দয় অমানবিক পন্থা অবলম্বন করেছে সরকার। স্বাধীনতা বিরোধী সব অপশক্তি প্রতিহত করা হবে বলছেন কাদের। বিএনপি সহ স্বাধীনতা বিরোধী সব অপশক্তিকে প্রতিহত করা হবে বলে এমন মন্তব্য করেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, মুক্তিযুদ্ধের বিজয়কে সুসংহত করার পথে প্রতিবন্ধকতা হল বিএনপির মতো সাম্প্রদায়িক সন্ত্রাসী অশুভ শক্তি। বুধবার 17 এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেছেন কাদের। ওবায়দুল কাদের বলেন, বিএনপি সহ স্বাধীনতা বিরোধী সন্ত্রাসী সব অপশক্তি যারা আমাদের বিজয়কে সংহত করার জন্য প্রতিবন্ধক, এদের আমরা পরাজিত করব, পরাভূত করব, প্রতিহত করব। আমাদের লড়াইকে আমরা এগিয়ে নিয়ে যাব। মুজিবনগর দিবস স্মরণ করে তিনি বলেন, আমাদের জাতীয় জীবনে এটি একটি ঐতিহাসিক দিন। আজকের এই দিন আমরা শপথ নিব মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে ধারাবাহিকভাবে লড়াই আমরা এগিয়ে যাব। উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠনে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নকে বয়ে নিয়ে যাব। এটাই হোক আমাদের শপথ। চেয়ারম্যান প্রার্থী হয়ে এমপিদের রোষান হলে অনেক নেতা। আওয়ামী লীগের তৃণমূলে বিভেদ দেওয়াল বড় হচ্ছে। গত 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেতাকর্মীদের মধ্যে যে মনোমালিন্য সৃষ্টি হয়, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সেটা আরও ভয়ঙ্কর রূপ নিচ্ছে। আওয়ামী লীগের হাইকমান্ডের নির্দেশনা অনুযায়ী উপজেলার চেয়ারম্যান প্রার্থী হয়ে সংসদ সদস্যদের রোষান হলে পড়েছে অনেক নেতা। এমপি লীগের দাপটে এলাকা ছাড়তে বাধ্য হয়েছে অনেক প্রার্থী। নাটোরের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এবং তার ভাইসহ 3 জনকে অপহরণ করার অভিযোগ উঠেছে একজন প্রতিমন্ত্রী শালকের বিরুদ্ধে। ওই প্রতিমন্ত্রী কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে তার শালককে একক চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন বলে তৃণমূলের নেতাদের দাবি। শুধু নাটোর নয়, সারা দেশে মূলধারার আওয়ামী লীগের বাইরে নিজস্ব বলায় সৃষ্টি করেছে এক শ্রেণীর সংসদ সদস্য, যেটা এমপি লীগ হিসেবে পরিচিত। এই এমপি লীগে রয়েছে এমপিদের স্বজনদের পাশাপাশি স্বাধীনতা বিরোধী সন্তান স্বজনেরা। সারা দেশের 50টি উপজেলা আওয়ামী লীগের 60 জন ত্যাগী নেতার নাম প্রকাশ না করা সত্ত্বে ইত্তেফাকে বলে, ভাই আর পারছি না। 15 বছর দলের নেতাকর্মীদের বাদ দিয়ে এমপি সাহেবেরা ব্যস্ত নিজেদের স্ত্রী, ছেলে, মেয়ে, ভাই, ভাতিজা, শালক, ভগ্নিপতি, মামা, ভাগ্নে, ব্যয়সহ স্বজন এবং অনুগতদের নিয়ে। একজনকে বানিয়েছে মেয়র, আরেকজনকে বানাতে চাচ্ছে উপজেলা চেয়ারম্যান, আরেকজনকে দিয়েছে দলের দেখভালের দায়িত্ব। এখানে দীর্ঘদিন ত্যাগী নেতাকর্মীরা মূল্যহীন।
দিন যেখানে এমপি সাহেবরা দলের হাইকমান্ডের নির্দেশনা না মেনে বহাল তবিয়তে আছেন, সেখানে আমরা যে কত নির্যাতিত এবং অবহেলিত সেটা বুঝে নেন।